আসসালামু আলাইকুম। আমি প্রফেসর সিরাজুল ইসলাম, হেমাটোলজিস্ট, ল্যাবেট ক্যান্সার এবং সুপার স্পেশালিটি সেন্টারে বর্তমানে কাজ করছি। বিশ্ব হিমোফিলিয়া দিবস অনেকেই জানেন 17 এপ্রিল প্রতি বছর এটা হয় এবং এবারের হিমোফিলিয়া দিবসের বিষয় হচ্ছে ডায়াগনোসিস ফার্স্ট স্টেপ টু কেয়ার। এবং এই থিমের বিষয়ে আমাদের দুটো কথা বলতে চাই। হিমোফিলিয়া সাধারণত সেই সমস্ত রোগী ভোগে হিমোফিলিয়া রোগে যাদের অতিরিক্ত রক্তক্ষরণ হয়, সামান্য আঘাতে অথবা বেশি আঘাতে বা সার্জারির সময় তার রক্তপাত বেশি হবে, সহজে বন্ধ হবে না, সেটা হচ্ছে হিমোফিলিয়ার সাধারণ লক্ষণ। এই হিমোফিলিয়াতে যত মানুষ সারা দুনিয়াতে ভোগে তাদের খুব কম সংখ্যক ডায়াগনোসিস হয়। কেন ডায়াগনোসিস কম হয়? তার কারণ হচ্ছে ডায়াগনস্টিক ফ্যাসিলিটি সব জায়গায় একরকম থাকে না। দেশ ভেদে, স্থান ভেদে এবং শহর গ্রাম ভেদে এর পার্থক্য আছে। সব জায়গায় এর ফ্যাসিলিটি থাকে না বলে ওয়ার্ল্ড ফেডারেশন অফ হিমোফিলিয়ার অ্যাসেসমেন্ট অনুসারে 75% পিপল যারা এই রোগে ভোগে তারা আনডায়াগনোসড, অর্থাৎ তাদের রোগ নির্ণয়ের সে ফ্যাসিলিটির কাছে যেতে পারে না অথবা সুযোগ নাই, সেজন্য ডায়াগনোসিসই হচ্ছে না। বছরের পর বছর তারা রক্তক্ষরণজনিত রোগে ভুগছেন। এবারের থিম যেটা, সেটা হলো ওই জিনিসটাকে কভার করার জন্য, অর্থাৎ ডায়াগনোসিস ফার্স্ট স্টেপ টু কেয়ার, অর্থাৎ সঠিক ডায়াগনোসিস যদি হয় অথবা আর্লি ডায়াগনোসিস যদি হয়, তাহলে প্রথম দিকে যদি রোগ ধরা পড়ে তাহলে সতর্কতা অবলম্বন করা যায়, চিকিৎসা দিয়ে এর জটিলতা থেকে রক্ষা করা যায়। সেজন্য এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডায়াগনোসিস ফার্স্ট স্টেপ টু কেয়ার, অর্থাৎ কেয়ারের প্রথম শর্ত হচ্ছে আগে ডায়াগনোসিস। এবং এই ডায়াগনোসিসের এবারের যে কি ফোকাস, যে থিমটা, সেই থিমের বিষয়টা হচ্ছে কেন আমরা যে রোগীগুলো ডায়াগনোসিস হচ্ছে না, আনডায়াগনোস থাকছে, তাদেরকে ডায়াগনোসিসের আওতায় আনার উপর জোর দেওয়া। সেই জন্য আমরা বলি অ্যাকুরেট ডায়াগনোসিস ইজ দ্য ফাউন্ডেশন অফ হিমোফিলিয়া, অর্থাৎ এটা প্রথম ভিত্তি হচ্ছে, চিকিৎসার ভিত্তি হচ্ছে শুরুতে ডায়াগনোসিস করা এবং অ্যাকুরেট ডায়াগনোসিস করা। আপনাদের মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ।